আচ্ছা শোন মা, তুই তাহলে ঘরের খেয়াল রাখিস, আমি কি দাদাকে রাখিটা বেঁধে আসি। মা, রাখি কি শুধু নিজের দাদাকে বাঁধানো যায় না? হ্যাঁ মা, তোর যদি ভাই থাকতো তাহলে তো তুইও রাখি বাঁধতে পারতি। যাই হোক, তুই বাসা থাক, আমি আবার তাড়াতাড়ি করে ফিরে আসবো। তুই এখানে দাঁড়িয়ে আছিস, এই দেখ আমি আমার দাদাকে রাখি বেঁধে কতগুলো টাকা পেয়েছি। সবারই দাদা আছে, শুধু আমারই দাদা নেই। মনে হয় রাখি বাঁধার পরও দাদা ওকে কোনো টাকাই দেয়নি, এই কারণে ও কান্না করতে করতে চলে গেলো বাসায়। যাই, আমি এবার বাসা চলে যাই। আমার একটা ভাই থাকলে এখন আমিও রাখি বাঁধতে পারতাম। দেখ ভাই, রাখিটা বাঁধানোর পরে নিজের হাতটাই অনেক চকচক করতেছে। হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বলেছিস। আরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কিরেও কান্না করতেছে কেন? চল তো গিয়ে দেখে আসি একটু। আরে কি হলো ছুটকি, তুমি এখানে বসে কান্না করতেছো কেন? দেখেন না, সবারই তো দাদা আছে, আমার কোনো দাদা নেই, তাহলে আমি রাখি কাকে বাঁধবো? আরে এ তো অনেক দুঃখের ভিতরে আছে, চল আমরা এর থেকেও রাখি বাঁধিয়ে নি। আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমাদের কি বোন কম আছে নাকি যে একেও রাখি বাঁধানোর টাকা দিব? হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, চল এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বাসা চলে যাই। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আমার থেকে রাখি বাঁধতে যাচ্ছে না। কিরে, ও এখানে বসে কান্না করতেছে কেন? যাইতে দেখে আসি। কিরে বোন, তুমি কান্না করতেছো কেন? কাঁদবো না তো কি করবো, আমার থেকে কেউই রাখি বাঁধতে চায় না। বোনের তো চিন্তা করতেছো কেন? আমার তো কোনো বোন নেই, আসো তুমি আমাকে রাখি বেঁধে দাও। কি বলো, সত্যি তোমাকে রাখি বাঁধবো? জানো, আমার না অনেক ইচ্ছা ছিল যে আমি আমার দাদাকে রাখি বাঁধবো। সেই ইচ্ছাটা আজকে তোমার জন্য আমি পূরণ করতে পারলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইচ্ছাটা পূরণ করানোর জন্য। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, এই নাও তোমার রাখি বাঁধানোর টাকা।